নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমি পুষ্পাঞ্জলি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। শরীরটা কিছুদিন ধরেই একদম ভালো যাচ্ছে না। তো আজকে খুব লিট্টি খেতে ইচ্ছে হচ্ছিল, তাই এখানে বাইরে থেকে লিট্টি আনিয়ে একটু খাচ্ছি। আর আজকে তেমন কিছু বানাবো না, ভাত, ডাল আর দেখি কি বানাই। মানে শরীরটা এতটাই খারাপ যে একদমই ভালো লাগছে না। আর শীতকাল আসা মানেই আমার কিন্তু এই ঠান্ডাতে খুব কষ্ট হয়। আর এখানটাতেই যতটুকু রোদ, এখানটাতেই তো আমার বড় বাবার জীবনের দিকে ভিডিও করতে সে তো মুখটা এমন করলো, সে তো দেখতে পেলেন সবাই। তো এখানে ব্যালকনিতে দেখেছেন গাছগুলোতে পরিচর্যা করা হয়নি, শুধুমাত্র স্যাকুলেন্টগুলোই বেঁচে আছে। আসলে গাছগুলোর খুব যত্নের প্রয়োজন পড়ে, কিন্তু এখন এই কাজের ব্যস্ততায় সমস্ত কিছুতে তারপরে শরীর একটার পর একটা কিছু না কিছু লেগেই রয়েছে, যার জন্য গাছগুলোও খুব মানে মূর্ছে গেছে। খুব খারাপ লাগে জানেন তো, এত কষ্ট করে লাগানো, এত যত্নে বেড়ে ওঠা গাছগুলোকে এরকম দেখতে খুব খারাপ লাগে। আর এখানে একটু রোদ পড়েছে, চলুন কম্বলটা দিয়ে দিই। ওপরে তো ছাদে গিয়ে দেওয়ার ক্ষমতা নেই, তাই এখানটাতে একটু একটু করে রোদ লাগিয়ে এটাকে একদম শীতের জন্য রেডি করে দেবো। শীত তো মোটামুটি পড়ে গেছেই। আর এখানে একটু যতটুকু আমরা বসি রোদে, যা আছে এই ব্যালকনিটুকুই। আর আজকে এটা আমাদের লাঞ্চের মেনু: ডাল, আলু ভাতে, ডিম সেদ্ধ, ধনেপাতার চাটনি, ডাল আর একটা চপ। তো এখানে নিক অনেক দিন ধরেই বলছে কিছু ক্র্যাফট বানাবো, ক্র্যাফট বানাবো। কী যে ক্র্যাফট বানাবে, সে বাইরে মানে খাটের তলা থেকে যত রাজ্যের পিচবোর্ড ছিল ওর জন্য রেখে দিতে হয়। আর সত্যিই তো এখন স্কুলে এত বেশি প্রজেক্ট করতে দেয় যে কখন কি পিচবোর্ড লাগবে তা তো বুঝতেই পারি না। তার জন্য এই পিচবোর্ডগুলোকে কিন্তু আমরা রেখে দিই। আর এখানে দেখুন ওর জন্য এই পিচবোর্ডটা, ভালো পিচবোর্ডটা কেটেই করতে হচ্ছে। এখন ওর মাথায় ভূত চেপেছে যে ও একটা ক্র্যাফট বানাবে। কী ক্র্যাফট বানাবে ও জানেও না, নিজেও জানে না, আমিও জানি না। কিন্তু 2-3 দিন ধরে এমন ক্র্যাফট বানাবো ধরেছে, জানলাম তুই চল তো এরপরে একটু যা হোক বানাই। একদিকে ভালো যে এইসব কাজগুলো আমি আগেও বলেছি, মানে আমি ওকে ব্যস্ত রাখবার জন্য এই ক্র্যাফটই একটা আইডিয়া, যেটাতে মানে ওকে একটু ব্যস্ত রাখা যায়। এদিকে টিভিটা অন করছে আর এদিকে একটা এমন গ্লুয়ের কৌটো এনেছে, আমি জানতাম যে ওটা ভরা, কিন্তু যখন কাজ করতে এদিকে দেখলাম, তখন দেখলাম যে একদমই শেষ হয়ে গেছে। আর এমন একটা কাঁচি যেটা মানে নাক কাটলেও নাক কাটা যাবে না, সে তো দিয়ে এখন যুদ্ধ চলছে। বাবা বললো দাঁড়া আমার কাঁচিটা এনে দিই। তো বাবা এখানে ও বাবার কাঁচিটা এনে দিয়েছে আমাকে, এরপর এটা দিয়ে কাটি। আমার গলার স্বর শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে শরীরটা ভীষণই খারাপ। এই শীতকাল আসা মানে, আর এই ঠান্ডা ফার্স্ট যে ঠান্ডাটা হয়, মানে প্রথমে শীতের প্রথমের ঠান্ডাটাতে আমার শরীর খারাপ হবেই, আমার ঠান্ডা লাগবেই। যতই আমি চেষ্টা করি না কেন নিজেকে প্রোটেক্ট করে রাখার, প্রোটেকশন রাখার, অনেক দিন ধরেই আমি দুটো জামা পরছি, মাথায় স্কার্ফ বাঁধছি, সমস্ত কিছু, কিন্তু সেই আটকাতে পারলাম না, সেই ঠান্ডা লেগেই গেল। এখন নিকের বক্তব্য হচ্ছে ওকে একটা বাড়ি বানিয়ে দিতে হবে। এরপরে কি করে বানাই বলুন তো? না আছে ভালো আঠা, না আছে কিছু, এই দুটো পিচবোর্ড দিয়ে ওকে নাকি বাড়ি বানিয়ে দিতে হবে। তো চেষ্টা করছি, জানি কিছু, তাও একটু এটা ওটা করে আর কি নিককে একটু ব্যস্ত রাখা। স্কুলগুলো ছুটি থাকলেই এই সমস্যা। এই তো আবার ডিসেম্বরে 1 মাস ছুটি পড়বে, তখন যে ও কী উৎপাতটা করবে সেটা ভাবলেই এখন থেকেই আমার গায়ে জ্বর আসছে। তো চলুন দেখি এটা আটকানো যায় কিনা। আর সত্যি তো এই বাচ্চাগুলোর যে কি অবস্থা, ছোটোবেলায় আমরা কত খেলতাম বলুন, যখন মানে ক্লাস মানে ছুটি থাকতো স্কুলে, বা যেদিন স্কুল যেতাম না সেদিন এমনিই বাইরে বেরিয়ে যেতাম, বাইরে কাউকে না কাউকে পেতাম, দেখতাম আমার মতনই 1-2 জন হয়তো স্কুল যায়নি। আর ছুটি থাকলে তো কথাই নেই, কারোর একটা বাড়ি চলে গেলাম, কেউ আমাদের বাড়িতে চলে এলো, কিংবা ছাদের ওপর, কিংবা বাইরের একটুখানি রাস্তায় জায়গায় যাইখানেই পারতাম আমরা কিন্তু কত খেলতাম। আর এখনকার বাচ্চারা সারাদিন বাড়িতে কি করবে কিছু খুঁজে পায় না। আর আমাদের বাচ্চারাও আমাদের মানে এটা করে দাও ওটা করে দাও, ওদের সাথেও খেলতে হয়। মানে আগেকার মারা অন্তত বাচ্চারা যখন বাইরে একটু খেলতো চোখ নজর রাখতো, কিন্তু সাথে একটু নিজের কাজগুলো করে নিত। এখন তো এটাও একটা ব্যাপার হয়ে গেছে, এই যে ফ্ল্যাটের মধ্যে থাকা, তার মধ্যে আবার যদি স্কুল ছুটি থাকে, কী যে সমস্যা হয়, কী যে করবে কী না করবে, ওদের আসলে দোষ দেওয়াও যায় না। আগেকার দিনে আর এখনকার দিনে সত্যি অনেক 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 তফাৎ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এখন আমাদের মায়েদের জীবনেও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা আমি সবথেকে বেশি মিস করি সেটা হচ্ছে ওই যে দুপুরবেলা, শীতকালের দুপুরে কোথাও একটা বসে, মানে বাইরে সব কাকিমারা জেঠিমারা
মাসিরা সবাই এসে যখন আমরা গল্প করতাম রোদের মধ্যে, বাচ্চারা খেলতাম আর মায়েরা গল্প করতো, সেই সময়টুকুও এখন কিন্তু আমাদের হাতে নেই। মানে আমরা এখন চাইলেও কী যে এমন ব্যস্ত হয়ে গেছি বুঝতে পারি না, কিন্তু ওই যে কিছুক্ষণ আড্ডা দেওয়া, আগেকার দিনে বিকেলবেলা দেখতাম সব মা কাকিমারা বেশি বাইরে একটু দাঁড়িয়ে গল্প করতো, কথা বলতো। শীতের দুপুরটা তো মানে একদম একটা আলাদাই আনন্দের ছিল, যে শীতের দুপুরবেলা সবাই পাড়ার সবাই এক জায়গায় জড়ো হয়ে কেউ সোয়েটার বুনছে, কেউ আঁচারে রোদ দিচ্ছে। এটা কিন্তু আমাদের জেনারেশনও দেখেছে, মানে এই জিনিসটা আমরাও কিন্তু পেয়েছি। কিন্তু এখন আমরা কোথায় যে কি ব্যস্ত হয়ে গেছি, ওই বাড়িটার মধ্যেই দিন কাটছে, রাত কাটছে, কি কোথায় কারুর মুখ দেখা নেই। পাশের সামনের দিদিদের সাথেও আমাদের দেখা হয় না, যে সামনের বাড়ির ফ্ল্যাটের সাথে উপরের ফ্ল্যাটের সাথে, সেটাও কিন্তু আমাদের দেখা হয় না, যেটা মানে খুব মিস করি। মানে আমরাও যখন ছোটো ছিলাম, আমি যখন যেহেতু বিহারে ছিলাম, বাবা সার্ভিস সূত্রে আমরাও কিন্তু কোয়ার্টারে থাকতাম, কিন্তু ওই যে শীতের দুপুরে আর গ্রীষ্মের সন্ধেবেলায় সেই আড্ডাগুলো কিন্তু সত্যি খুব মিস করি, যেটা মায়েদের অনেকটা সময় পার করে দিত। কিন্তু এখন আমরা যে কী ব্যস্ত হয়ে গেছি, এখন সারাদিন বাড়ির কাজেই কেটে যায়, তারপরে যে সময়টুকু পায়, না হয় টিভি, না হয় ফোন, কারোর সাথে দেখা নেই, কথা নেই। তো যাই হোক, এইভাবেই দিনগুলো আমাদেরও কাটছে, কিন্তু ওই সেই সব দিনগুলো আমরা খুব মিস করি। ছোটোবেলাতেও তো কত আনন্দ করতাম, সব আশেপাশে সবাই মিলে খেলাধুলো, সেইগুলোও এখন আর কেউ কাউকে দেখি না। ওই বিকেলবেলা হয়তো 5 মিনিট নামলো, তার মধ্যে আবার পড়ার টিউশন আসবে, হ্যান আসবে, আবার সব সেই আনন্দগুলো কিন্তু এখন আর নেই। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি তাই চলে এসেছি গঙ্গার পাড়ে, ওই কিছুক্ষণ বসবো, তারপরে আবার বাড়ি ফিরে যাব। তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, আর চারদিকটা কি সুন্দর লাগছে দেখো, বেশ কুয়াশা রয়েছে। তো দূর থেকে এই পাড় থেকে যখন ওই পাড়টা দেখি না, তখন মনে হয় যে এটা কোথাও বাইরে চলে এসেছি, মানে বাইরে কোথাও একটা। এত সুন্দর লাগে এই দিক থেকে আলোগুলো ওই দিকের, আর ওই দিক থেকে আলো এদিকের। এই দেখো একটা খুব সুন্দর কিন্তু ক্রুজ টাইপের জাহাজ, পুরো লাইট করে আছে। মানে জাহাজ বলবো না, এগুলো ওই স্টিমারগুলোকে একটু সাজিয়ে। তো এখানে দুটো স্টিমার কিন্তু একসাথে দুদিক থেকে আসছে, একটা এদিক থেকে আসছে, একটা ওই দিক থেকে আসছে। তো দুটো যখন সামনে দিয়ে পেরোবে, সেই ভিডিওটা করব, মনে হচ্ছে খুব সুন্দর লাগবে দেখতে। আর এদিকে এই লাইটগুলো দেওয়া আছে, আগেও দেখেছি, তো এখানটা খুব সুন্দর লাগে কিন্তু এরকম দেখতে। কিন্তু ওই যা আমাদের এখানের যা মানে অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যতই এখানে চেষ্টা করা হোক, রয়েছে ডাস্টবিন রয়েছে, কিন্তু সব জিনিসপত্র কিন্তু ওই গঙ্গার পাড়েতেই ফেলবে, জলে ফেলবে। তো এইখানটাতে নিয়ে এলে কিন্তু খুব মজা হয়, কারণ ও কিছু করুক না করুক, ওর দৌড়াবার কিন্তু প্রচুর জায়গা পায়। তো এইখানে ওই জন্য একটু সুযোগ পেলেই আমরা এই জায়গাটাতে এসে কিছুক্ষণ বসি। তো এখন ও দৌড়াচ্ছে এই জায়গাটাতে, আর খুব একটা ভিড় নেই, তাই ওকে একা এইভাবে ছেড়ে দিয়েছি। নাহলে এখন যা সিচুয়েশান, একটু ভিড় হলে যে বাচ্চাকে চোখের আড়ালে 5 মিনিট কি 2 মিনিট করব, সেটাতেও ভয় লাগে। তো এখন সত্যি বাচ্চাদের লাইফগুলো সত্যিই খুব মানে একটা বদ্ধভাবেই কাটছে। ওরা ছোটোবেলার আনন্দও নিতে পারছে না, আর আমরাও ভয়ে ভয়ে সারাক্ষণ এত ভয়ে থাকি যে ওদের একটু নিজের মতন করে ছাড়তেও পারি না। তো দেখো, সত্যি দেখো ওই দিক থেকে কী সুন্দর লাগছে, ওই দিকটা মনে হচ্ছে আমরা কোথাও একটা বাইরে চলে এসেছি। আর এই দেখো কী সুন্দর একটা মাঝখান দিয়ে একটা নৌকা চলছে, অপূর্ব লাগছে কিন্তু দৃশ্যটা। তো এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের মানে জীবনে যে কতটা আনন্দ আনতে পারে, কতটা একটা রিফ্রেশমেন্ট আনতে পারে, সেটা কিন্তু যে প্রতিদিন আসি এলে কিন্তু সেই জিনিসটা হয় না। যখন একটু হয়তো কয়েকদিন আসা হয়নি, তার মাঝখানে এলাম, তখন কিন্তু এইটাকেই আবার কিন্তু আমরা নতুন চোখে দেখি, নতুনভাবে আমরা দেখি। তো আর মনেরও একটা ব্যাপার থাকে। তো আজকে এখানটায় এসে আমার মনে হচ্ছে যে সত্যি অনেক দিন বাইরে ঘুরতে যাইনি, কিন্তু আমাদের চোখের সামনে যে এত সুন্দর জায়গা রয়েছে, সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি না। তো এখানে বসে আমরা বাদাম ভাজা খাচ্ছি, আর এই রকম অপূর্ব সুন্দর দৃশ্যের কিন্তু আমরা মানে উপভোগ করছি। তো এই দিক থেকে একটা মানে খুব সুন্দর একটা ক্রুজ আসছে, আর ওই দিক থেকেও একটা কিন্তু আসছে। যখন দুটো একসাথে চলে আসবে, তখন কিন্তু জিনিসটা দুর্দান্ত লাগবে। তো এটা সেই রিভার ক্রুজটা যেটাতে আমরা একবার চেপেছিলাম। এখানে আমরা এটার ভিডিও আছে, তোমরা যারা দেখো আমার ভিডিও রেগুলার, তারা হয়তো দেখেছো যে এটার ওতে কিন্তু আমরা হয়ে গেল 1-2 বছর আগে হয়তো আমরা এটাতে চেপেছিলাম। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এটা ছাড়ে হচ্ছে তোমার মিলেনিয়াম পার্কের পাশে যে রিভার ক্রুজের একটা কাউন্টার আছে, ওখান থেকে তখন নিয়েছিল এক একজনের
100 কিছু টাকা, এখন মনে পড়ছে না, এখন হয়তো বেড়ে গেছে। কিন্তু একটা রাইড এটাতে একটা বেলা তো করা খুব ভালো, মানে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। গঙ্গার বুকে মানে খুব সুন্দর একটা, মানে বাইরে কোথাও না যেতে পারলে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুব আনন্দ দেয়। আর এই দেখো যেটা বলছিলাম, এই দেখো দুটো পাশাপাশি, আর এই সে ছোটোটা, এটা কিন্তু পার্সোনাল, মানে কারোর হয়তো পার্টি টাটি হচ্ছে তো এই দুটো পাশ দিয়ে পেরোচ্ছে, কি দুর্দান্ত লাগছে বলো। তো তোমরাও যদি মানে এইরকমভাবে যে অনেক দিন বাইরে যায়নি, তাই কিন্তু আশপাশটা দেখবে, তোমাদের আশপাশেও আমি একদম হলপ করে বলতে পারছি এমন কিছু জায়গা থাকবেই যেখানে গেলে তোমরা কিন্তু অনেকটা উপভোগ করতে পারবে, আনন্দ করতে পারবে। তো এই বাড়ি চলে এসেছি, তো নিক বললো আজকে আমি এই আয়নাগুলো পরিষ্কার করি। তো ও এইসব কাজগুলো করতে ভালোবাসে, আর ওকে দিয়ে করাইও, যে ও এনগেজও থাকে, সাথে সাথে ওর একটা মানে একটা ইয়েও হয় যে হ্যাঁ আমারও বাড়ি, আমাকেও কিন্তু জিনিসগুলো পরিষ্কার রাখতে হবে। ওরও মনের মধ্যে কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো চলে আসছে। একটা কাগজ দিয়ে করো। ওই দেখো আমি একটা কাগজ দেখতে পাচ্ছি তোমার ব্যাগটার নিচটাতে, ব্যাগটার পাশে, ব্যাগটার ওই পাশে নিউজ পেপার। হ্যাঁ ওটা দিয়ে করো, ওটা দিয়ে ওটা দিয়ে ওই ইয়েগুলো হবে না, ওইটুকু দিয়ে হবে না তো। হাত দিয়ে না বাবা, হাত দিয়ে না। স্পঞ্জগুলো কোথায় গেল, আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। দুটো স্পঞ্জি, নতুন দুটো স্পঞ্জি। ওকে দিয়ে কিন্তু এইগুলো আমি করাই, তবে আমি বলেছি ভালো করে হাতটা ধুয়ে নিতে, কারণ যতই হোক এগুলো তো কেমিক্যাল। আমি বললাম শুধু কাপড় দিয়ে করতে, কিন্তু ও সে ঠিক খুঁজে নিয়ে চলে এসছে। এগুলো হাতে দেওয়াটাও অতটা ঠিক নয়, কিন্তু এখন যখন ওর মাথায় ঢুকে গেছে, ওকে বললেও শুনবে না। তো আমি বললাম ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিতে। এখন ও চারদিকে খুঁজে বেড়াচ্ছে কীভাবে পরিষ্কার করবে। ভালোই পরিষ্কার করলো বলুন, ভালোই লাগছে। এখন ওর মাথায় পরিষ্কার করার ভূত ঢুকেছে, এখন গিয়েও ফ্রিজটাও পরিষ্কার করছে। একদিকে ভালো হলো, আমার শরীর খারাপের জন্য সত্যি এগুলো অনেকদিন করা হয়নি। ও দেখলাম ইন্টারেস্ট নিয়ে করছে, তাই আর বারণও করলাম না। করছে করুক, সেই তো হাতে লাগিয়েছে, একদম হাতটা করে তারপরে ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিতে হবে। ওর কিন্তু এগুলো কিন্তু দায়িত্ব আসে, ওর ঘরটা ওকে পরিষ্কার করে রাখতে হবে। তবে নিকের একটা জিনিস আছে, ও কখনও কোনো কিছু বাইরে ফেলে না। ও কিন্তু যেখানেই যাক একদম ছোটোর থেকে ওকে বলে দেওয়া হয়েছে যে ডাস্টবিনে ফেলবে, সেটা কিন্তু ডাস্টবিনেই গিয়ে ফেলে। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ও পরিষ্কার করুক, আবার আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।